কাকা, ও কাকা, তুমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছো গো। হ্যাঁ, যা গরম, তার উপরে এই বোঝাই করা ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ হয়ে গেছে। ও ঠিক আছে, আমাকে দাও, আমি একটু এগিয়ে দিই তোমাকে। তুমি? আরে দাওই না। আরে সর্বনাশ! এ ভগবান, কোন কুক্ষণে যে তোমার কথাই আমি রাজি হলাম! হায় 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 হায়! আমি ইচ্ছে করে করিনি কাকা, আমি তো সাহায্যই করতে চেয়েছিলাম। তোমার এই সাহায্যের গুঁতোয় গায়ের কত লোকের ক্ষতি হয়েছে সেই হিসাব রাখো। এভাবে কেন বলছো কাকা? না না, ভুল আমারই। আমাদের শিবু যে হিতে বিপরীত করে সে কথা তো কারো অজানা নয়। এ কি, এখানে এভাবে বসে আছিস কেন? দেখ কি এনেছি। সেই যে তুই খেতে চেয়েছিলিস কুমড়ো ফুলের বড়া আর লাল শাক রাঁধবো। এবার খুশি তো নাকি? তাহলে আমি স্নানটা সেরে আসি। তাই যা বাপ আমার। এই তো বুড়িমা, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? তোমার এই আদরের নাতিকে কাল থেকে আর বাড়ির বাইরে যেতে দিও না, বুঝলে? এ কি কথা? যেচে পড়ে কাজ করতে গিয়ে সব ভন্ডুল করে আসে। আজ মাচা থেকে লাউ পেড়ে দিতে গিয়ে আমার মাচাটাই ভেঙে এসেছে, জানো? ছোট মানুষ ভুল করে ফেলেছে। থামো, ক্ষতিগুলো তো আর ছোট নয়। গায়ের আস্ত একটা বিপদ তোমার এই শিবু। আচ্ছা ঠাকুমা, আমি কি খুব খারাপ গো? ও মা, ও কি কথা বাবা? কিন্তু যেটাই করতে যাই সেটাই ভুলভাল হয়ে যায়, তাই তো কেউ আমাকে পছন্দ করে না, দূরে দূরে থাকে। আহা, এরকম ভাবতে নেই। এবার ঘুমো তো দেখি। না, এই গায়ে আমাকে কেউ ভালোবাসে না, আমি থাকবো না এখানে, আজই চলে যাব। আরে কেউ কাঁদছে বলে মনে হচ্ছে। কি ওখানে তো ধোঁয়া কিসে? কেউ আমাকে বাঁচাও! ও কি সাপ? তুমি কি কাঁদছিলে? দয়া করে আমাকে এখান থেকে বের করো, আমাকে বাঁচাও। ও, কিন্তু বাঁচালে তো তুমি আবার সেই আমাকেই কামড়াবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা বেশ, তুমি তবে ওখানেই থাকো। নাও, এবার এটা ধরে চলে এসো। অনেক ধন্যবাদ তোমাকে। আরে আমার গলা জড়িয়ে ধরলে কেন? তুমি তো কথা দিয়েছিলে কামড়াবে না। তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু এবার আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। তোমার বাবার কাছে? হ্যাঁ, আমি হলাম নাগলোকের রাজকুমারী। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। কিন্তু নাগলোকে যাওয়া মানে তো আরো অনেক সাপের মধ্যে গিয়ে পড়া। ওরে বাবা, না না না, আমি যাব না। আমি আছি তো, তোমাকে কেউ ছুঁতে পারবে না। বেশ, তবে চলো। এই তো চলেই এসেছি। ওই যে সামনের গাছটা পার হলেই নাগলো। আচ্ছা শোনো,
আমার বাবা যদি জিজ্ঞেস করেন উপহার হিসেবে তুমি কি চাও, বলবে পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা। কি? হ্যাঁ, প্রথমে বাবা রাজি হবেন না, কিন্তু তোমাকে রাজি করাতে হবে। কিন্তু এতে আমার কি লাভ হবে? পরে সেটা বুঝতে পারবে। ও বেশ। প্রণাম নাগরাজ। বাবা, ইনি আমাকে আগুনে পুড়ে যাওয়া থেকে আজকে বাঁচিয়েছেন। সে কি? হ্যাঁ বাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার একমাত্র মেয়ের প্রাণ বাঁচিয়েছো। আমি তোমাকে উপহার দিতে চাই। বলো তোমার কি চাই? অর্থ সম্পদ যা চাও বলো বলো। বেশ, তবে আমাকে পশু পাখিদের ভাষা বুঝতে পারার বর দিন। না, এটা আমি দিতে পারবো না। অন্য কিছু চাও? না, অন্য কিছু চাই না। এই বর না দিলে আমি চলে যাচ্ছি। না না, ও কি কথা, ও কি কথা। আচ্ছা বেশ, আমি এই বর দেব, কিন্তু মনে রাখবে এই বরের কথা কাউকে বলা যাবে না। বললেই সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। আচ্ছা। তোমার ইচ্ছা পূর্ণ হোক। অনেক ধন্যবাদ। এবার আমি আসি। সাপ রাজকুমারীর কথা শুনে বর তো পেলাম, কিন্তু তাতে লাভ কি হলো কে জানে। কত বছর কেটে গেল, কিন্তু কেউ জানতেই পারলো না। ঠিক বলেছিস, এই গাছের তলায় সেই কবে থেকে সোনার মোহর আছে। সোনার মোহর দেখবো একবার খুঁড়ে। সত্যি তো, এইবার বুঝলাম সাপ রাজকুমারী কেন এই বর চাইতে বলেছিল। যাই, তাহলে এবারে গ্রামে যাই, ঠাকুমা দেখলে খুব খুশি হবে। ও কি? ওটা কি? আরে বলছি আগে ভিতরে চলো তাড়াতাড়ি। ওমা, এ যে সোনা, কোত্থেকে পেলে? না, সে বলা যাবে না। বাইরে আবার কি হলো, গিয়ে দেখি তো। ও কি? হ্যাঁ, ছুটছে কেন? দাঁড়াও, জিজ্ঞেস করছি। ও জেঠু, জেঠু, এভাবে ছুটছো কেন? বাঘ ঢুকেছে, এই জঙ্গল থেকে বাঘ ঢুকেছে। হিংস্র, খুব হিংস্র। শিকারের খোঁজে কোথাও একটা ঘাপটি মেরে লুকিয়েছে। যে যার গরু ছাগল সব নিয়ে দরজায় খিল দিয়ে থাকো। যাও যাও যাও। ওরে বাবা রে, দরজাটা দে আগে, দে দেখি। এই সুযোগ গ্রামবাসীদের কাছে নিজেকে প্রমাণ করার। তুমি দরজা জানলা দাও, আমি আসছি ঠাকুমা। না না, সে কি শুনলি না কি বললো? আরে সেই জন্যই তো যাবো, চিন্তা করো না। হালুম, এই পেয়েছি। জীবনে আজ প্রথম মানুষ খাবো। এই না না, এই আমাকে খেও না, দয়া করে ছেড়ে দাও। ওহ, ছেড়ে দেব? সেই কখন থেকে খিদেতে পেট জ্বলছে। ইস, আমি ওর জায়গায় থাকলে ঠিক বাঘটাকে ভিড়মি খাইয়ে দিতাম। ও তো নিজেই জানে না যে মানুষ কেমন খেতে। বাঘ ভাই, আমি বলি কি, দয়া করে আমাকে ছেড়ে দাও। দেখো, আমি মানুষ হলেও তেমন সুস্বাদু নই। তুমি যদি বলো তাহলে একটা সুস্বাদু মানুষ আমি এনে দিতে পারি। সত্যি? আর না আনলে কিন্তু? তখন তুমি যা ঠিক মনে হয় করবে। হালুম,
বেশ, যাও, তবে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে কিন্তু। হালুম। একদম, এই আমি যাব আর আসবো। বলে তো দিলাম, কি করি, হ্যাঁ পেয়েছি। এই যে তোমার সুস্বাদু মানুষ, নাও এবার খাও। বেশ। থো, কি বাজে খেতে। জল জল, এই জল খাবো, জল জল। ছি, আমি আর জীবনে মানুষ খেতে চাই না। আরে কেন, কি হলো, খাও। না না না। কেমন দিলাম, ধন্য এই নাগরাজের বর। আমি তো শুরু থেকেই জানতাম শিবু আমাদের গায়ের আশীর্বাদ। হ্যাঁ, সে আর বলতে, বরাবরই পরোপকারী। সাবাস শিবু, সাবাস।